সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজায় ইসরায়েলের নতুন হামলা, গুড়িয়ে দেওয়া হলো মসজিদ। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের ৩৫০ জনের বেশি সরকারি কর্মী নিহত। ইরাকের ড্রোন হামলা রুখে দিল সৌদি, উপযুক্ত সময়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি। চীন পাকিস্তান মোকাবেলায় ২০০ যুদ্ধ জাহাজের নৌবাহিনী গড়ছে ভারত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। গাজায় ইসরায়েলের নতুন হামলা, গুড়িয়ে দেওয়া হলো মসজিদ। গাজা উপত্যকা জুড়ে নতুন করে আবার হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। এসব হামলায় অন্তত একজন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন। বুধবার ২৯ জুলাই দেইর আল বালাহ থেকে এ খবর জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিনিধি তারেক আবু আজ্জুম। গাজা সিটির একটি এলাকা থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার পর সেখানে হামলা চালিয়ে একটি মসজিদ পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া এ হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া কয়েক ডজন তাঁবুও ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে নুসৈরাত শরণার্থী শিবিরে চালানো পৃথক এক হামলায় একজনের প্রাণহানি ঘটেছে। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের ৩৫০ জনের বেশি সরকারি কর্মী নিহত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ফলে গত ৫ মাসের যুদ্ধে ইরানের ৩৫০ জনেরও বেশি সরকারি কর্মকর্তা ও কর্মী নিহত হয়েছেন। দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান যে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি স্মরণ করতে বাধ্য হয়েছেন যে যুদ্ধের এই দিনগুলোতে দেশের সেবা করতে গিয়ে ৩৫০ জনের বেশি সরকারি কর্মচারী শহীদ হয়েছেন। হরমোজগান প্রদেশে জনগণের টেলিযোগাযোগ সচল রাখতে বিটিএস টাওয়ারের ওপর কাজ করার সময় জীবন উৎসর্গকারী প্রকৌশলী থেকে শুরু করে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখতে গিয়ে প্রাণ হারানো লাইনম্যান এবং নিবেদিত প্রাণ চিকিৎসক ও নার্সদের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন তিনি। ইরাকের ড্রোন হামলা রুখে দিল সৌদি, উপযুক্ত সময়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি। সৌদি আরবের পূর্বাঞ্চলে তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন আটকে দিয়ে সেগুলো ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বুধবার ২৯ জুলাই সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালকি বলেন, এই সন্ত্রাসী হামলা আবারও ইরাকের মাটি থেকে চালানো হয়েছে এবং ইরান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো এই হামলা চালিয়েছে। চীন পাকিস্তান মোকাবেলায় ২০০ যুদ্ধ জাহাজের নৌবাহিনী গড়ছে ভারত। আগামী ১০ বছরের মধ্যে নৌবাহিনীর জাহাজের সংখ্যা ২০০ ছাড়িয়ে যাওয়ার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়েছে ভারত। চীন ও পাকিস্তানকে মোকাবেলায় দেশটি এমন পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, চীন বিশ্বের বৃহত্তম নৌবহর সম্প্রসারণ করছে, আর পাকিস্তান চীনের নির্মিত অত্যাধুনিক আক্রমণাত্মক ডুবোজাহাজ নিজেদের বহরে যুক্ত করেছে। এতে ভারত মহাসাগর বিষয়ে নয়াদিল্লির উদ্বেগ বৃদ্ধির বিষয়টি লক্ষণীয় হয়ে উঠেছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে ভারত চলতি মাসে তার নৌবাহিনীতে স্টেলথ ফ্রিগেট যুদ্ধজাহাজ আইএনএস মহেন্দ্রগিরি ও ডুবোজাহাজ শিকারী যুদ্ধজাহাজ আইএনএস মালভানকে যুক্ত করেছে। এই দুটি জাহাজই ভারতে তৈরি। এগুলোকে এই প্রমাণ হিসেবে হাজির করা হয়েছে যে নয়াদিল্লি বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরতা হ্রাস করেও নিজেদের নৌবহর বৃদ্ধি করতে সক্ষম।